ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্ম হয়ে গিয়েছে, কারণ বিজেপি এনডিএ সরকার এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে। প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে ফেলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অবস্থা কি? ভোট পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা কি ঠিক আগের মতো রয়েছে? আমরা আগেও দেখেছি যে অভিযোগ উঠেছে যে ভোট পরবর্তী হিংসা হয়েছে পশ্চিমবঙ্গে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা অব্যাহত, এমনটা অভিযোগ বিজেপির তরফে। কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিজেপির এক পার্টি অফিসে দক্ষিণ 24 পরগনার বারুইপুরে, এবং সেই পার্টি অফিসে প্রায় 3 তলা মিলিয়ে 150 জনের কাছাকাছি বিজেপির কার্যকর্তারা রয়েছেন, এবং তাদের অভিযোগ যে তারা বাড়ি ছাড়া, এবং বাড়ি ছাড়া কারণ তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন মারধর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই কারণে এই মুহূর্তে কিন্তু যারা বিজেপির একেবারে কর্মীরা রয়েছেন তারা কিন্তু ঘর ছাড়া। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ তিনি দেখাচ্ছেন যে এই মুহূর্তে বিজেপির যারা কর্মীরা বিভিন্ন জায়গা থেকে, দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা থেকে শুরু করে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে মানুষজন কিন্তু ঘরের বাইরে রয়েছেন। এবং কি হয়েছিল আপনাদের সঙ্গে? আমাদের সঙ্গে এই এনাকে ইয়ে করো, আমাদের সঙ্গে মানে আমরা ওই তো রেজেন্ট বসাতে যাচ্ছিল, রেজেন্ট বসাতে যখন যায় তখন হচ্ছে কি আমাদেরকে মারধর করে ওখানে ফেলে দিয়ে চলে যায়। পুলিশ ওটাকে পরবর্তীকালে নিয়ে হসপিটালে ভর্তি করে। আমরা উপস্থিত তখন কেউ ছিলাম না, রেজেন্ট বসাতে যাচ্ছিল পুলিশ একা। উপরন্ত আমাদের ওপরে ওটাকে মানে কি সুন্দর করে সাজিয়ে 15-16 জনের নামে বিনা দোষে সবাইকে কেস দিয়ে দিল। সেই অপরাধে আমরা এখন বাইরে ঘর ছাড়া বাইরে মারধর করেছে আপনাদের? হ্যাঁ, মেয়েদেরও মেরেছে, ছেলেদেরকেও তো মেরেছে। প্রায় 6-7 জনের মতো মাথা টাথা ফাটিয়ে দিয়েছে। সবাই এখন মানে কারো সেলাই পড়েছে, কারো সেলাই কেটে দিয়েছে, কেউ একটু সুস্থ হয়ে গেছে। আর একজনের তো যে রেজেন্ট বসতে যাচ্ছিল তার অবস্থা এখন খুব খারাপ। ভোটের রেজাল্ট পাওয়ানোর পরে ঘর দৌড় ভাঙচুর করবে, আমার বলছে হাত পা ভেঙে দেবে। ওখানকার দুষ্কৃতীরা যারা অঞ্চল সদস্য এই অঞ্চলে আছে ওনারা বলছে যে তো হাত পা ভেঙে দেবো। গৌসর্দার কিছু টিম নিয়ে গ্রামে ঢুকেছে, ঢুকে লোকজনকে মারধর করছে, বলছে তোদের ঘর দৌড় আবার ভেঙে দেবো 20 তারিখের দিকে। আপনারা ভয় পেয়েছিলেন? কতটা ভয় পেয়েছিলেন? আমরা ভয়ে তো আমরা বাইরে লুকিয়েছিলাম, ভয়ে লুকিয়েছিলাম। এবার বাড়ি যাবেন কি করে? বাড়ি যাবেন কি করে? যাবো কি করবো, যে থাকতে তো হবে আমাদের। আমাদের পাশে তো কেউ নেই, আমাদের মারধর করছে, লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে তারা। ছেলে মেয়ে কেউ আছে আপনার? একটা ছেলে আছে, সে ছেলে এখানে নেই, বাইরে থাকে। তাকেও কি মারধর করবে বলেছে? না, তা সে বাইরে তো আসেনি, তো মারধর করবে বলেছে। আর আমরা থাকতে পারছি না বাড়ি থেকে, ওই থাকি রাত হলে ফাঁকা বসে থাকি। আবার বলছে 18 তারিখে যাবে ঘর দর ভাঙতে। আমাদের তো মাটির ঘর, ঘরও দেয় না আমাদের। কি দোষ ছিল আপনাদের? কি দোষ? দর বিজয়ী পার্টি করি বলে এই জন্য আমাদের দোষ। এই জন্য আমাদের দোষ। কেন তোমার বিজেপি দল করবে? এই জন্য আমার স্বামীকে পুরো মানে মেরে দিবার পরিকল্পনা করেছিল, মানে আমার ছেলেকে আমাকে একদম প্রাণে মেরে দেবে বলে তার আগে হুইপ জারি করেছিল, এবং সেটা প্রশাসনকে জানিয়েও ছিলাম। তারপরেও আমার উপরে সেই হামলা হলো, এবং আমি বাড়িতে ছিলাম না। মানে এদের যখন এসে পুরো মানে মারতে শুরু করে দেয়, মেরে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দিয়েছে। আমি তখন একটু সাইড হয়ে গেছিলাম, কারণ আমি যদি ওই সময় এই জায়গাটা থাকতাম আমাকে ওরা মেরে একদম শুইয়ে দিত। এবং প্রকাশ্যে বলে যাচ্ছে যে তোর ছেলে আর আমাকে খিস্তি দিয়ে বলে যাচ্ছে তোদের যেখানে দেখবো সেখানেই তোদেরকে মারবো, এমনকি পুড়িয়ে মেরে দেবো। ও রাতের বেলা তো এসে মারধর করেছে। আমি যখন ওদের পায়ে হাতে ধরেছি, ধরবো যে বাবা আর মেরো না, এবার ছেড়ে দাও বাবা আর মেরো না, তখন বেশি করে আমাকে আরো মারতেছে। হ্যাঁ, মাথা ফাটিয়ে দিয়েছে, চারদিকে সব মানে যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে এখনো ব্যথা যায় না, যন্ত্রণা হচ্ছে। কি দিয়ে মেরেছে আপনাদের এরকম করে? হাতে রড ফট ছিল, আর আমাদের ওই বাড়িতে অনেকগুলো চেয়ার টিয়ার ছিল, ওই চেয়ার দিয়ে সব মানে মাথায় ভেঙেছে, চেয়ারগুলো কুঁচিয়ে দিয়েছে। গিয়ে বলছে তোমাদের ঘর ছেড়ে দিতে হবে।
আমি বললাম তার কারণ কি? বলছে এখানে এমএলএ সাহেবের নির্দেশ, প্রধান সাহেব আমাদেরকে পাঠিয়েছে। তো আমাদের আর কোন রকম কোনো কিছু আমাদের বলেনি। হ্যাঁ, বলছে যে ঘর যদি না ছাড়া হয় তাহলে তোমাদের মারধর করা হবে, প্লাস ঘর লুটপাট করা হবে, এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে তোমাদের। তারপরে ওই ভোট শেষের পরেই 4 তারিখে হঠাৎ রাত্রি 9টার সময় গিয়ে আমাদের মানে ওইরকম মারধর করে। আমাকে যখন ভোট গণনা হয় তখন আমাকে বলছে তোর স্বামী ঘরে নেই, তোকে আমি খুঁজে দেবো। তখন আমি তাড়াতাড়ি করে বনের মধ্যে লুকিয়ে যাই। লুকিয়ে যেতে তার পরের দিনই আমি হচ্ছে গিয়ে হামা টেনে টেনে উঠে একজনের বাড়িতে ঢুকলাম। ঢুকতে এইবারে মদ খেয়ে এমন তাদের উত্থুব্ধি করে দিতে এবারে বলছে মানে কুচ্ছিরিভাবে ভাষা গালাগালি মন্দ করে এবার বলছে তাদের মানে মেয়েরাই এসে খুঁজছে আমাদের ঘরে। এবারে খুঁজে মেয়েরা পাচ্ছে না, এবার রাত 9টার সময় এসে এবারে আমাদের ঘর দৌড়গুলো সব ভেঙে দিল, সব বার করে টেনে নিয়ে চলে গেল। এইবার আমি আর বাড়িতে উঠতে পারছি না, আমার ফলো রেখে দিচ্ছে যে ওকে পাইনি, ওর পরিবারকে টেনে নিয়ে আসতে হবে। তাহলে আমি আর বাড়িতে আর যেতে পারছি না। এবার আমি অন্যদিকে চলে গেলুম, যে আজকে আমার স্বামী এখানে ডেকে তুলে নিয়েছে। প্রচুর মানুষের এখানে এই মুহূর্তে কিন্তু তারা নিজেদের শেল্টার নিয়েছেন, এবং শুধু এই তলাই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাড়ি, এই যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের প্রতিটা তলাতে মানুষজনের ভিড় রয়েছে। এবং আমি ধীরে ধীরে একবার নিচে যাওয়ারও চেষ্টা করব এই মুহূর্তে দাঁড়িয়ে। যে পুরো বিস্তীর্ণ যে পার্টি অফিস, সেই পুরো পার্টি অফিস জুড়েই কিন্তু মানুষজনের এই মুহূর্তে শেল্টার নিয়েছেন। বিজেপির যারা কর্মী তারা শেল্টার নিয়েছেন। তাদের অভিযোগ যে তাদের বাড়িতে এই মুহূর্তে তারা ঢুকতে পারছেন না, তারা বাড়িতে জায়গা পাচ্ছেন না। কারণ একটাই, যে তারা বিজেপি করেন, এবং বিজেপি করেন বলে তাদেরকে বাড়িতে থাকার মতন কোনো রকম কিন্তু সুযোগ দেওয়াই হচ্ছে না, তাদেরকে বারবার করে থ্রেট করা হচ্ছে, এমনটা তাদের অভিযোগ। এই মুহূর্তে এই যে তলা, সেই তলায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ মানুষজন যারা বিজেপি কর্মী তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে শেল্টার নিয়েছেন, এবং নিজেদের কয়েকটা জিনিস যেটা নিয়ে এসে এই মুহূর্তে এখানে থাকা যায় সেই জিনিসপত্র নিয়ে এসে কিন্তু তারা এই মুহূর্তে জীবনযাপন করছেন। এবং শুধু তাই নয়, কেউ বলছেন যে তারা 1 তারিখ মানে শেষ যে পর্বের নির্বাচন, সেই পর্বের নির্বাচনের পর এখানে এসছেন, এবং কেউ 4 তারিখ থেকে ঘর ছাড়া।